প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10 দশম শ্রেণীতে পড়াশোনা করছো, আগামী কয়েকদিন পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে তো কমন থাকবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে তোমরা কমন পাবে। কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। আমরা এখানে প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে? উত্তর হবে অবরোহণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো? উত্তর হবে পর্যায়ন। এরপর গদাগের প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ হলো? উত্তর হবে এগুলির মধ্যে অপশান সি, পেডিমেন্ট। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সম্পূর্ণ ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট ঘদাগের প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনে নিচের কোনটির প্রভাব সর্বাধিক? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, নদীর। এরপর দাগের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো? উত্তর হবে আঁধি। নেক্সট প্রশ্নপত্রের 6 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম ও দীর্ঘতম খালের নাম কি? উত্তর হবে অপশান ডি, ইন্দিরা গান্ধী খাল। নেক্সট বর্গিঞ্জ দাগের প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে? রাইট অ্যান্সার অপশান সি, ভাবর। এই ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ, যেখানে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি। এখানে রয়েছে এসএকিউ টাইপ প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলে? উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। এরপর খ দাগের প্রশ্ন, সমুদ্র জলে বিশালাকৃতি ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর হবে হিমশৈল। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে প্রতিটা প্রশ্ন দেখে রাখো। যেহেতু আমরা উত্তর সহ আলোচনা করছি, তো একবার ভালোভাবে দেখে রাখলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের জানা হয়ে যাবে এবং তোমরা পরীক্ষাতে প্রশ্ন এলে লিখতে পারবে। আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে সে যেমন তেমন প্রশ্ন নয়, প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নপত্রে গদাগের প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে মন্থক কূপ। ঘদাগের প্রশ্ন, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ কাকে বলা হয়? উত্তর হবে ড্রামলিনকে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ? উত্তর হবে আনাইমুদি। এরপর প্রশ্নপত্রের 14 দাগের প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? উত্তর হবে গির অরণ্যে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গোদাবরী। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, ভারত তথা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানের নাম কি? উত্তর হবে মেঘালয়ের মৌসিনরাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, বার্কসুন্ড কি? উত্তর হবে হিমবাহ উচ্চ পার্বত্য উপত্যকা বেয়ে নিচের দিকে নেমে আসার সময় পর্বত গাত্রে জমে থাকা বরফ, স্তূপ ও পার্বত্য হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ও গভীর ফাটল সৃষ্টি হয় তাকে জার্মান ভাষায় বার্কসুন্ড বলে। এরপর এই প্রশ্নের অথবা প্রশ্ন, পর্যায়নের সংজ্ঞা দাও। উত্তর হবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ
প্রভৃতির দ্বারা ক্ষয় পরিবহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের যে সামঞ্জস্য বজায় থাকে তাকে পর্যায়ন বলে। ভূগোল পরীক্ষাতে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে প্রতিটা প্রশ্নের একটি করে কিন্তু বিকল্প প্রশ্ন থাকবে, সেটা 2 মার্কের প্রশ্ন হোক, 3 মার্কের প্রশ্ন হোক বা 5 মার্কের প্রশ্ন হোক, এতে তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, খ দাগে যে প্রশ্নটি রয়েছে, ক্রেভাস কি? প্রবাহের ফলে হিমবাহের গায়ে সংকোচন ও প্রসারণের ফলে যে ফাটলের সৃষ্টি হয় তাকে ক্রেভাস বলে। এরপর খ দাগে যে অথবা প্রশ্নটি রয়েছে, স্বাভাবিক বাঁধ বা লেভি কাকে বলে? উত্তর হবে, নদীর সমভূমি প্রবাহে বন্যার ফলে কোনো কোনো অঞ্চলে নদীর তীর বরাবর নুড়ি, বালি, কাদা প্রভৃতি জমা হয়ে উঁচু বাঁধের মতো সৃষ্টি হলে তাকে স্বাভাবিক বাঁধ বলে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখবে। এরপর গদাগের প্রশ্ন, দুন বলতে কি বোঝায়? উত্তর হবে, দুন কথার অর্থ হলো পার্বত্য অঞ্চলের উপত্যকা। সংকীর্ণ পর্বতের মাঝে অবস্থিত নিম্ন স্থানকে বলা হয় দুন, যেমন দেরাদুন। পরের প্রশ্ন, ডেকান ট্রাপ কাকে বলে? উত্তর হবে, ডেকান শব্দের অর্থ দাক্ষিণাত্য এবং ট্রাপ শব্দের অর্থ সিঁড়ি। ভূ অভ্যন্তরের উত্তপ্ত মেঘনা ভূপৃষ্ঠের উপরে ধীরে ধীরে সঞ্চিত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে সিঁড়ির মতো নেমে গেছে, একে ডেকান ট্রাপ বলে। এর অথবা যে প্রশ্নটি রয়েছে, সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে, প্রথম, পরিবেশের ভারসাম্য রক্ষা করা। দ্বিতীয়, শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ অব্যাহত রাখে। আর তৃতীয়, পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রোধ করা। আর চতুর্থ, গ্রামাঞ্চলে জ্বালানি কাঠ, পশুখাদ্য প্রভৃতির যোগান বাড়ানো। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ। বলা হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? এরপর খ দাগের প্রশ্ন, রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এরপর এর অথবা দিয়ে যে 3 মার্কের শেষ প্রশ্নটি রয়েছে, ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি লেখা আছে, তবে 2টি লেখা থাকবে। বিকল্পগুলি লক্ষণীয়, অর্থাৎ এখানে 5 মার্কের বড় প্রশ্ন থাকবে পরীক্ষাতে। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের একটি করে বিকল্প প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, শুষ্ক বা মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর অথবা প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা ও রসে মতানের সৃষ্টির প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা করো। এটিও গুরুত্বপূর্ণ। এরপর খ দাগের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। এটিও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ব্যাস, এই ছিল ভূগোল বিষয়ে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে রেডি করে নাও। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসতে চলেছে। আর পাশাপাশি এই প্রশ্নগুলি কিন্তু 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই খুব ভালো করে পড়ো প্রতিটা প্রশ্ন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।